আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই প্রাণ খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি রহমত নাজিল করে, আল্লাহ পাক 10টি মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন সকলে। যিনি দরুদ শরীফ পড়েন না তিনি সব থেকে বেশি বখিল। এজন্য আমরা রাসূলের প্রেমে পাগল হয়ে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আরবের পরে মক্কা নগরে যেথাই আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে সরসে বারংবার আল্লাহুম্মা জুড়ে সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুঝে কুছ মিলে या না মিলে মোহাম্মদ মিলে याने ओ शय जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि तवक्कल अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গা জেলার
আলমডাঙ্গা থানার ঐতিহ্যবাহী গ্রাম ফরিদপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত 35তম বার্ষিকী 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিবস। এই মুহূর্তে আমরা দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলের আরওয়াহ পাকের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও। মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা খাটিয়েছেন, আর শোনার জন্য যারা এসেছেন আর আসতেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। মাইকের আওয়াজ শুনেও যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে, রাস্তায় আর বাড়িতে আছেন সকলের কলিজায় জাহান্নামের ভয় সৃষ্টি করে দিয়া, কোরআনের ভালোবাসা অন্তরে পয়দা করে দিয়া সকলকে তুমি এই মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দাও। খুব বেশিক্ষণ আলোচনা হবে না, যথা সময় মোনাজাত হয়ে যাবে। আজকের মাহফিলটি জীবনের শেষ মাহফিল মনে করে আখিরি মোনাজাত না করে কাউকে বাড়ি নিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরিদপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 35তম বার্ষিকী। আজকের এই দ্বিতীয় দিনের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা জনাব এনামুল হক সাহেব। আমরা দোয়া করি আল্লাহ পাক, উনি অধ্যক্ষ আল ইকরা একাডেমি আলমডাঙ্গা, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে যতদিন বাঁচাবেন এই ধরনের কোরআনের মাহফিল সহ ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বিশেষ করে আমরা না চাইতে আর একজন মেহমান পেয়েছি, যিনি হলেন আপনাদের প্রিয় মানুষ, এই ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম মন্টু, চেয়ারম্যান বেলগাছি ইউনিয়ন পরিষদ। আমরা ওনার জন্য দোয়া করি। উনি এই মাহফিলের জন্য অনেক অবদান রেখেছেন। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করেন। চিল্লা বলুন আমিন। আজকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন এই আলমডাঙ্গার কৃতি সন্তান, সারা বাংলাদেশে বক্তৃতার জগতে উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রিয় ভাই জনাব কারি মাওলানা আবুল বাশার সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়া। এখানে আরও অতিথিবৃন্দ বসে আছেন, ভাই পরিচালক রুহুল আমিন, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীরা, যুবকেরা, তরুণ ভাইরা, আর কচি কাচারা অবস্থান করছেন পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি বিস্তীর্ণ পৃথিবী আর বিশাল আকাশের মালিক, কুল কায়নাতের মালিক, সাগর নগরের মালিক। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর যাবে তত দূরের সকল প্রাণী, পশু পাখি, পিপিলিকা, এই পোকামাকড় কিয়ামতের দিন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, তোমার অমুক অমুক বান্দা তোমার প্রশংসা করেছিল,
আমরা সাক্ষী আছি। আল্লাহ হয়তোবা এই পশু পাখির সাক্ষী দেওয়া দেখে আমাদেরকে হয়তোবা মাফ করে দিতেও পারে। এই জন্য একটু গলা ছেড়ে চিল্লাই আওয়াজ দিয়ে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ছি শোষিত বঞ্চিত মানুষের বন্ধু, মানবতার মহান শিক্ষক, আশরাফুল আম্বিয়া, নবী মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা, রাসূলের শানে দরুদ শরীফ পড়ার পর আপনাদের সামনে আমি যে কথাটা বলতে যাচ্ছি পড়েছি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের প্রথম অংশ, সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশ থেকে আমি একটু তেলাওয়াত করেছি। সেখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আলোচনা করার আগ দিয়ে যেহেতু কোরআন থেকে কথা হবে, একটুখানি আপনাদের জিজ্ঞেস করি, কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআন তো সেই কিতাব মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন আমল করে সে ব্যক্তি কল্যাণ পাবে, প্রতিদান পাবে, সওয়াব পাবে। আর মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে তো আজকে আমরা কোরআনের কথা শুনবো এবং বলবো। আমরা তো সব থেকে ভালো কথা শুনছি এবং বলছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মান কোরআন কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এত মর্যাদা কোরআনে। যে ব্যক্তি রাসূল বলছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল কোরআনে বর্ণিত হালালটাকে গ্রহণ করবে, কোরআনে বর্ণিত হারাম থেকে দূরে থাকবে, সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেছেন। দুনিয়ায় এমন কোন কিতাব আছে যেটা পড়বেন আর মানবেন জান্নাতে যাবে? না, শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব পড়লে আর মানলে জান্নাতে যাওয়া যাবে, তার নাম হচ্ছে আল কোরআন। বলেন এই কিতাবটার নাম কি? এ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআন বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান গ্রন্থ, ভাষাবিদদের জন্য শব্দকোষ, আইনের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব। 1965 সালে জাতিসংঘে একটি সেমিনার হয়েছিল। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হয়েছিল নিজ নিজ দেশের সংবিধান নিয়ে জাতিসংঘে আসতে হবে। জাতিসংঘের সদস্য দেশগুলি নিজ নিজ দেশের সংবিধান নিয়ে জাতিসংঘে গেল। আর তদানীন্তন সৌদি বাদশাহ ফাইসাল তিনিও জাতিসংঘে উপস্থিত হলো মহাগ্রন্থ আল কোরআন নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? জাতিসংঘের পক্ষ থেকে বাদশাহ ফাইসালকে বলা হয়েছিল, বাদশাহ ফাইসাল, সব দেশের রাষ্ট্রপ্রধানরা তো সংবিধান এনেছে, আপনার দেশের সংবিধান কোথায়? বাদশাহ ফাইসাল বলেছিলেন, আমার দেশের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। বাদশাহ ফাইসালকে বলা হয়েছিল, না, এটা কি করে সংবিধান হয়? এটা তো কোরআন, এটা তো অনেক আগের কিতাব, এটা কি করে সংবিধান হয়? বাদশাহ ফাইসাল বলেছিলেন, দুনিয়ার সমস্ত সংবিধান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের এই সংবিধান যদি আরেক পাল্লায় রাখা হয়, এই কোরআনের সংবিধানের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যে ভাই সব আমার, তাহলে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান। আর এই কোরআন, এর মধ্যে একটাও মিথ্যা কথা নয়। কোরআনে যা আছে সব সত্য, আল্লাহ যা বলেছেন সব সত্য। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, there is no doubt, or this is the holy book which contains nothing doubtful and it is guidance to Allah fearing people.
কোরআন সেই কিতাব যার মধ্যে এক তিল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, কোরআন সত্য কিতাব ততই প্রমাণিত হচ্ছে। আল্লাহু আকবার। 1969 সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে গেলেন। নীল আর্মস্ট্রং চাঁদের মাটি থেকে দুনিয়ার মাটিতে আসার পর উনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার বড় বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করেছিলেন, আপনি কেন কলেমা পড়ে মুসলমান হলেন? আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেছিলেন, দুনিয়ার বিজ্ঞানীরা এই দুনিয়ার মাটি থেকে চাঁদের মাটিতে যাওয়ার আগে কোরআনুল কারীম সূরা কমরের মধ্যে পড়েছিলাম অংশাক্কল কমার, যার অর্থ হলো চাঁদ দুটি ভাগ হয়ে গেছে। দুনিয়ায় বসে ১৫০০ বছর আগের নাজিল করা কোরআনে আমি যা পড়লাম, চাঁদে গিয়ে তা দেখতে পেলাম। আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। আমি চাঁদে গিয়ে দেখতে পেলাম এখনো পর্যন্ত চাঁদ দুটো ভাগ হয়ে আছে, চাঁদে ফাটল দাগ আছে। আমি কোরআনে যা পড়লাম বাস্তবে চোখে তা দেখলাম। তাই আমার ধারণা হলো কোরআনুল কারীমের একটি আয়াত যদি সত্য হয়, আর যত আয়াত আছে সব সত্য হবে, এটা আমি অনুধাবন করেছি। এজন্য কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। যুবকদের মতো বলেন দেখি মারহাবা। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে, কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকার মতো জায়গায় প্রত্যেক বছর শুধু আমেরিকাতে ৫,০০০ অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলে। গোটা দুনিয়ায় প্রত্যেক দিন ৩,৫০০ অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে। লন্ডন যেখানে মসজিদ ছিল না, সেই লন্ডনে বর্তমানে ১৩,০০০ মসজিদের নগরীতে পরিণত হয়েছে। বলেন আল্লাহু আকবার। ইসলামের জোয়ার উঠেছে, গোটা বিশ্বব্যাপী মুসলিমের সংখ্যা বাড়ছে। তাই আমরা মনে করি যতই চক্রান্ত হোক ইসলামকে ঠেকিয়ে দেবে, ইসলামকে নির্মূল করবে, কোরআনের আলোকে নিভায় দেবে। আমরা বলি কোরআনের আলো নিভানো যাবে না। আগামীর দিন হচ্ছে ইসলামের দিন, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে যেমন সত্য, এই দুনিয়ার আকাশে আল্লাহর কালিমার পতাকা উঠবে, এই দুনিয়া ইসলাম কায়েম হবে, এ কথা সত্য। আওয়াজ দিয়ে জোরে বলে ঠিক না? ইসলামের আলো কেউ নিভাতে পারবে না। জোরে বলেন পারবে নাকি? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা তাহলে বলছিলাম যে কোরআনের আলো কখনো নিভানো সম্ভব হবে না। এই যে বৈদ্যুতিক বাল্ব যেমন ফু দিয়ে নিভানো যায় না, মাথা ভাঙ্গা নদীর স্রোত যেমন কাদা দিয়ে বেঁধে রাখা যায় না, পেট্রোলের আগুন যেমন পানি দিয়ে নিভানো যায় না, চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহর ইসলামকে, কোরআনের আলোকেও নিভানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পারবানা নিভাতে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভায় দিতে, কিন্তু আল্লাহ বলে নিভাতে পারবা না।
যতই নিভাতে আসবা আলো ততই জ্বলে উঠবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, নবীজির একটি ভবিষ্যৎবাণী আছে। নবীজি আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, এখন চলছে নবুয়তের যুগ, নবুয়তের যুগ শেষ হয়ে যাবে, আসবে খেলাফতের যুগ, খেলাফতের যুগ শেষ হয়ে যাবে, আসবে রাজতন্ত্রের যুগ, রাজতন্ত্রের যুগ শেষ হয়ে যাবে, আসবে জুলুমতন্ত্রের যুগ, জুলুমতন্ত্র শেষ হয়ে যাবে, আবার আসবে নবুয়তের আদলে খেলাফতের যুগ। নবীজি এই কথা বলার পরে চুপ ছিলেন। এবার এই হাদিসটা নিয়ে একটু গবেষণা করুন, ইসলামের বিজয় আপনি দেখতে পাবেন। চলে গিয়েছে নবুয়াত, নবী আর কোনোদিন আসবে না। চলে গিয়েছে খেলাফত, চলে গিয়েছে রাজতন্ত্র। এখন গোটা দুনিয়ায় চলছে জুলুম, 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 জুলুম। আফগানে জুলুম, চেচনিয়ায় জুলুম, বসনিয়ায় জুলুম, কাশ্মীরের জুলুম, ফিলিস্তিনের জুলুম, স্বদেশেও জুলুম। গোটা দুনিয়ায় শুধু জুলুম আর জুলুম চলছে। এই জুলুমের পরে আসবে খেলাফত, ইসলাম কায়েম হবে। তাই তো আমাদের প্রিয় ছেলেরা সুন্দর করে বলে, কোন একদিন পৃথিবীর আকাশে, কোন একদিন পৃথিবীর আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান বে, দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? বিরাগ ধরছেন? অনেকে মনে মনে চিন্তা করছে, আল্লাহ জানে আমাদের আবুজার গিফারি সাহেব আজ মনে হয় মাইক ছাড়বে না, এরকম ভাবছেন নাকি আপনারা? অত লম্বা চড়া বক্তৃতা দেওয়া ঠিক হবে না। ওই হুজুরটার মতো এক হুজুর নাকি রাত 3টা পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত করেছে, লম্বা মোনাজাত, লোকজন রাগ করে সব বাড়ি চলে গেছে। ফজরের আজান শুনে হুজুর চোখ খুলে দেখে ময়দান ফাঁকা, একজন বসা। এই যুবক ছেলেরা বলো তো কয়জন বসা? যে লোক বসে আছে হাতার বোতাম খুলে হাতা গুছিয়ে চোখ ঢাকা করে মোট পাকিয়ে বসে আছে। এখন হুজুর বেচারা বুঝতে না পেরে বলছে, বাবা তুমি একজন আল্লাহওয়ালা। ও লোক তখন চোখ ঢাকা করে বলছে, হুজুর আপনি বেশি ফাঁস দামি ভাববেন না, আমি আল্লাহওয়ালা নাই, আমি হচ্ছি মাইকওয়ালা। মাইক যদি আমার না হতো আমিও থাকতাম না। সাহস দিলাম আপনাদের। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মনে হচ্ছে বসে আছেন এখানে আর নজর আপনার কি বলে হৃদয় রয়েছে বাড়িতে। বসে আছেন এখানে, হৃদয় রয়েছে স্টার জলসা জি বাংলা সিরিয়ায়। বসে আছে এখানে, মনে হচ্ছে আপনার বাণিজ্য মেলায় নজর, আপনার কলিজা রয়েছে। এইভাবে যদি কোরআন শোনা যায় তাহলে হেদায়েত হবে না। সুতরাং এখানে বসতে হবে, হৃদয় দিয়ে মন দিয়ে শুনতে হবে, চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার সাথে এবার সুন্দর করে পড়ে নেন। মূল আলোচনা আমরা এবার চলে যাচ্ছি, সবাই পড়ে নাও। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই সূরাটি খুব বেশি বড় সূরাও নয়, খুব বেশি ছোট সূরাও নয়। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এই সূরাটির মধ্যে 128টি আয়াত আছে, 16টি রুকু আছে। আমরা 36 নম্বর আয়াত থেকে আলোচনা আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই সূরা
নাহলে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রসুল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। নবীরা এসে দুটো দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর গোলামি করবা। একটু জোরে করেন, আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? আইন মানব কার? তাহলে এলাম ইবাদত করব আল্লাহর, গোলামি করব না। নবীরা বললেন তোমরা আল্লাহর গোলাম, তোমরা মানুষের গোলাম নয়, মূর্তির গোলাম নয়, গাছের গোলাম নয়, পীরের গোলাম নয়, নেতার গোলাম নয়, ব্যক্তির গোলাম নয়, তোমরা গোলাম হচ্ছে আল্লাহর। জন্য বলে ঠিক কিনা? আল্লাহর নবীরা তাই বললেন। আর বললেন তাগুত থেকে দূরে থাকবা, তাগুতকে কখনো অনুসরণ করবা না। দুটো দাওয়াত, একটি হচ্ছে তোমরা আল্লাহর গোলাম, আর তাগুতকে বর্জন করবা। প্রিয় ভাই সব, তাহলে আমরা আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার? আল্লাহ বলছেন তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত করো এ কথা বলে আল্লাহ বোঝাতে যাচ্ছেন আমি যেটা জায়েজ করেছি সেইটাকে গ্রহণ করো, আর যেটা নাজায়েজ তা থেকে দূরে থাকো, হালালটাকে গ্রহণ করো, হারাম থেকে দূরে থাকো। সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচারী, দুর্নীতি, সন্ত্রাসী, হাইজাক, লুট, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা, সব হচ্ছে হারাম। কাজগুলি থেকে তোমরা দূরে থাকো। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ওজিফা সহ মানব কল্যাণে কাজ, এগুলি হচ্ছে আমার অর্ডার, এগুলি তোমরা ফলো করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আমরা ইবাদত করব কার? সম্মানিত ভাইরা আমার, সমস্ত নবীরা দুনিয়া আসলেন, এসে বললেন তোমরা আল্লাহর গোলামি করো। নবীরা কি বললেন? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। দুনিয়ায় নবীরা আসলেন, এসে বললেন ও আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার মহল্লার লোকেরা, আমার দেশের লোকেরা, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, আল্লাহ ছাড়া কারো আইন তোমরা মেনো না, আল্লাহ ছাড়া কারোর সামনে তোমরা মাথা নত করো না। নবীরাই দাওয়াত দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। আওয়াজ দিয়ে বলেন আমরা গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনেকেই মানতে চায় না। আল্লাহ যে নামাজের অর্ডার করেছেন, নামাজ অনেকেই পড়তে চায় না। আজান যখন হয়ে যায় দোকানে বসে থাকে, চা খায়, গল্প করে, তাস খেলে, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখে সময় নষ্ট করে, কিন্তু নামাজে যেতে চায় না। রোজার মাসে আল্লাহ রোজা ফরজ করলেন, রোজা রাখতে চায় না। যেন মানুষ আল্লাহর গোলামি করতে পারে, মানুষ আর জিন যেন আল্লাহকেই ডাকতে পারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আফসোস করে বলছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো যে আমার আইন মানো না? আমার কোরআন তোমাদের ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সার্কাস ভালো লাগে, তার প্রমাণ আমি দিচ্ছি। এই জায়গায় যদি ওয়াজ মাহফিলের ঘোষণা না হয়ে যদি বলা হতো এই ফরিদপুর গ্রামের মাঠের ভিতরে মমতাজ আসবে, সালমা আসবে, শাহিদ খান আসবে, চেয়ারে বসতে হলে 250 টাকা লাগবে, বিছানায় বসতে হলে 100 টাকা লাগবে, আর মাটিতে 50 টাকা লাগবে, এমন টাকা দিয়েও সেখানে হাজার হাজার স্লোগান ভালো হতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কপাল পোড়া মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, প্রচার করা হয়েছে। চেয়ারম্যান সাহেবের মতো ব্যক্তিরা কত কষ্ট করেছে, শ্রম দিয়েছে, কিন্তু মাহফিলে অত লোক হয় নাই যেটা হওয়ার দরকার ছিল। সম্মানিত ভাইরা আমার, আফসোস করে আল্লাহ পাক বলছেন সূর্য আমার আইন মানে, চন্দ্র আমার আইন মানে, গ্রহ নক্ষত্র আমার আইন মানে। আমার ভাইরা, আল্লাহর আইন সবাই মানে, কিন্তু মানুষ আল্লাহর আইন মানতে চায় না। সূর্য আল্লাহর আইন মানে, শুধু তাই নয়, আকাশের ছোট্ট টুনটুনি পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় ঈগল পর্যন্ত, শকুন পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে।
পানির ভিতরে ছোট্ট পুঁটি মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় তিমি মাছ পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। জঙ্গলের ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত আল্লাহর আইন মানে, কিন্তু মানুষ আল্লাহর আইন মানতে চায় না। আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে, কিন্তু মানুষ আল্লাহর আইন মানে না। যদি আমরা আল্লাহকে না মানি, আল্লাহর কোরআন যদি না শুনি, আল্লাহর কোরআন যদি না মানি, নবীর আদর্শ মতো যদি জীবন যদি না চালাই, আল্লাহ পাক বলেন তাহলে তোমাদের অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি বা যারা আমার বিধান, আমার আইন ও কানুন যারা মানবে না, আল্লাহ বলছে আমার গোলামি যারা করবে না, আমার আইন যারা মানবে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে। ওদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা সব থাকবে, কিন্তু রাত্রি ঘুমিয়েও শান্তি হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি না মানে, যতই কোটি টাকা থাক না কেন, যতই সে বিশাল সাম্রাজ্যের মালিক হোক না কেন, তার ঘুমটা ঠিক মতো হবে না। আর যে আল্লাহর আইন মানবে, ভ্যান চালাতে গিয়ে ও ঘুম চলে আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ করে দেব, গজবি করে দেব, আর কিয়ামতের দিন তাকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। সম্মানিত ভাইরা আমার, যখন এই সমস্ত আল্লাহ বিরোধী লোকগুলি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তখন এই মানুষগুলি আল্লাহকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে তুললে? আমরা তো সব দেখতে পেতাম, সত্য সোজটাও দেখতে পেতাম, বহু দূরে এবং নিকটের সব কিছু দেখতে পেতাম, অন্ধ ছিলাম না। কেন আল্লাহ তুমি আমাকে অন্ধ বানালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু আমার কোরআন পাঠিয়েছিলাম, আমার হুকুম তোমরা মানো নাই, আমার ইবাদত তোমরা করো নাই, আমার গোলামি করো নাই, আমার নিয়ামত খেয়ে আমার শুকরিয়া আদায় করো নাই, এজন্য তোমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন সবাই। তাহলে জোরে বলেন, আমরা গোলামি করবো কার? আমরা আইন মানবো কার? আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ একজন আছে কি নাই? কিন্তু নাস্তিক এবং মুরতাদেরা সে আল্লাহকে অস্বীকার করে। আওয়াজ দিয়ে বলেন, নাস্তিক এখানে আছে কি নাই? বর্তমান সমাজে নাস্তিকের কোনো অভাব নাই। আমাদের দেশের একজন নাস্তিক, তার নাম হচ্ছে শামসুদ্দিন মানিক। কয়দিন আগে সে বলল যে মেয়েরা যে হিজাব পরে, বুরখা পরে, এই হিজাব তো আল্লাহ ফরজ করেছে, নামাজ যেমন ফরজ, হিজাব পর্দা তেমন ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে হিজাবকে নিয়ে সে ব্যঙ্গ করলো। শামসুদ্দিন মানিক বলল, এই যে মেয়েরা যে হেজাব পরে, বুরখা পরে, এই বুরখা পরা, হেজাব পরা, এগুলি সব হচ্ছে তালেবানি কালচার। তার মানে কি? ব্যঙ্গ করলো, মেয়েরা যেন বুরখা না পরে, মেয়েরা যেন পর্দা না করে, মেয়েরা যেন পর্দা থেকে দূরে সরে আসে। আমি বলছি শোনালাম শামসুদ্দিন মানিক, তোমার তো জানা আছে এদেশ শাহজালালের দেশ, এটা খান জাহানের দেশ, এটা শরীয়তুল্লাহর দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা মরহুম শেখ মুজিবুর দেশ, এটা হচ্ছে আল্লাহর গোলাম কোরআনের পাখির দেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন বুরখা পরে পালিয়ে গিয়েছিল। সুতরাং বুরখার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে তোমরা যদি কথা বলো, আমরা মনে করি পালানোর সুযোগ পাবে না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, তাহলে আমাদের আল্লাহ একজন আছে কি নাই? আর আমাদের দেশের একজন মেয়ে লোক, নাম ওর ইভানা শামস। আমি বাস্তব কথা বলছি। ইভানা শামস কি বলল? ইভানা শামস বলল, আমার মেয়ে 18 বছরের পরে যদি কারোর সাথে এমনি বিয়ের আগে থাকতে চায়, রাত কাটাতে চায়, ঘুরতে চায়, ফুর্তি করতে চায়, আমোদ করতে চায়, পার্কে যেতে চায়, আমার কোনো আপত্তি থাকবে না।
বিশ্ব ভালোবাসা দিবস সে সমর্থন করে এই কথা বলল। এরপরে বলল আমার মেয়ে 18 বছরের পরে আমার মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, মেয়ে যদি মনে করে যে কয়েকটা পুরুষকে সে টেস্ট করবে, আমি মনে করি আমার মেয়ে যেই পুরুষটা পছন্দ করবে সেই পুরুষটা বিয়ে করা তার অধিকার আছে। এটা আমার দৃষ্টিতে আমি ন্যায়সঙ্গত কথা বলেছি। ইভানা শামস এই কথা বলল। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? ইভানা শামস, তুমি পতিতা হবা, তোমার মেয়ে পতিতা হবে, তুমি একা একা হয়ে যাও। তুমি ফেসবুকে লেখালেখি করো না, ডাইরেক্ট প্রচার করো না। প্রচার যদি করো, আমরা মনে করি এদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে হয়ে যায়, নবীর পক্ষে হয়ে যায়। তার মানে কদিন আগে যখন ম্যাক্রো সরকার আমার নবীকে গালি দিল, নবীকে ব্যঙ্গ করলো, এই বাংলাদেশের মুসলমান শুধু নাই, পৃথিবীর 150 কোটি মুসলমান আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিল। ম্যাক্রো সরকার, তুমি যদি ক্ষমা না চাও এই পৃথিবীর মুসলমানরা তোমাকে ছাড় দেবে না। ম্যাক্রো সরকার ক্ষমা যেতে বাধ্য হয়েছিল। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আমাদের কম না বেশি? নবীর যদি কেউ গালি দেয় আমরা কি সহ্য করতে পারি? নবীকে অপমান করার জন্য কেউ যদি চোখ মোটা করে আমরা সেই চোখ রাখতে চাই না। নবীকে অপমান করার জন্য যদি কেউ আঙ্গুল উঁচু করে সে আঙ্গুল ভেঙে চুরমার করে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলে ঠিক না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততদিন পর্যন্ত মুমিন হতে পারবা না যতদিন পর্যন্ত সবার চাইতে নবীকে ভালোবাসবা না। এজন্য আমার নবীকে আমি ভালোবাসবো। নবীকে কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, ও ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, হুজুর আমার জীবন সবথেকে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে। আল্লাহর নবী বললেন, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান, ঈমানদার হতে পারো না। হযরত ওমর বললেন, হুজুর আমি এখন বুঝতে পেরেছি, এখন আমি অন্তর থেকে বলছি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, তুমি এখন ঈমানদার। সুবহানাল্লাহ বলে চলেন। সেই নবীর শানে একটু দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। ঠিক না? হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তার বলে না। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তার বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো জাগাও বুকে জাগরণ। জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে। নাস্তিকদের যুক্তি হলো যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। কিন্তু নাস্তিকরা অনেক কিছু দেখে না তারপরও বিশ্বাস করে। ফুলের ঘ্রাণ দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে ফুলের মধ্যে ঘ্রাণ আছে। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে মধ্যাকর্ষণ শক্তি আছে। বাতাসের মধ্যে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। তাহলে আমরা বলতে চাই, ফুলের ভিতরে ঘ্রাণ, মধ্যাকর্ষণ শক্তি, বাতাসের ভিতরে অক্সিজেন না দেখে যদি বিশ্বাস করা যায় আকাশ জমিন লৌহ কলম আমাদের মালিক সে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, এবার সিংহের মতো বলেন আল্লাহ একজন আছে কি নয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন জীবিত ছিলেন সেই যুগের একটা ঘটনা। এক জায়গায় একটা বৈঠক হচ্ছিল, নাস্তিকরা একদিকে আর মুসলমানরা আর একদিকে, আলেম উলামা আর একদিকে। নাস্তিকদের
যুক্তি ছিল আল্লাহ নেই, আর ইমানদাররা জবাব দেবে আল্লাহ আছে। মনোযোগ দিয়ে শোনেন, একজন নাস্তিক চেয়ারে বসে আলেমদেরকে তদানীন্তন সময়ে ইরাকের আলেমদেরকে ইমাম আবু হানিফাও সেই জায়গায় ছিলেন। সেই জায়গায় ওই নাস্তিক সমস্ত আলেমদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ও আলেমরা, ইরাকের মাওলানা সাহেবরা, ইরাকের মুসলমানরা, যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারেন আমি আল্লাহকে মানব, নইলে নুন জবর না, আল্লাহকে মানব না। জোরে বলেন, প্রশ্ন করেছিল কয়টি? 3টি প্রশ্ন। নাস্তিক বলল, আপনাদের কাছে আমার 1 নম্বর প্রশ্ন হলো, যে আল্লাহর ইবাদত আপনারা করেন, যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, যে আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শোনেন, যে আল্লাহর জান্নাত বিশ্বাস করেন, সেই আল্লাহর আগে কোন আল্লাহ ছিল? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক এখন কোন দিকে তাকাচ্ছেন? আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে রয়েছি, আপনাদের আল্লাহ কোন দিকে তাকাচ্ছেন? একটু বলতে হবে। এটা হলো 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি কাজ করলেন? আমি যেমন আপনাদেরকে প্রশ্ন করছি এখন, আল্লাহ এখন কি কাজ করলেন একটু বলুন। সমস্ত আলেম ওলামারা এই 3টি প্রশ্ন শুনে কেউ জবাব দিতে পারছে না, সকলেই চুপচাপ। কিন্তু সকলের চাইতে ছোট ছিলেন, বয়সে কম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি একটু আদবের সাথে দাঁড়িয়ে গেলেন, বললেন, ও নাস্তিক, আপনি যে 3টি প্রশ্ন করেছেন, আমি ইনশাআল্লাহ 3টি প্রশ্নের জবাব দেব। আপনারা খুশি হয়ে জোরে বলুন মারহাবা। ইমাম সাহেব বললেন, নাস্তিক, আপনি যে চেয়ারে বসে আছেন, আমার একটু চেয়ারে জায়গা দেন, আপনি একটু নিচেই বসেন। যেহেতু আমি যখন জবাব দেব আমি তখন বক্তা। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক নিচেই বসলো, ইমাম সাহেব উপরে বসলো। এবার ইমাম সাহেব নাস্তিককে প্রশ্ন করলেন, ও নাস্তিক, আপনি তো আল্লাহ মানেন না, 3টি প্রশ্নের জবাব যদি না দিতে পারি আল্লাহ মানবেন না, আর যদি জবাব দিতে পারি আপনি আল্লাহকে মানবেন। বলেন তো দেখি আপনার প্রথম প্রশ্নটি কি? ওই ইরাকের নাস্তিক বলল, হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহর আগে কোন আল্লাহ ছিল? ইমাম সাহেব বললেন, নাস্তিক, আপনি কি গুনতে পারেন? বলে, হ্যাঁ অবশ্যই গুনতে পারি, লেখাপড়া কেন এমনি শিখেছি নাকি, কেন গুনতে পারবো না? ইমাম সাহেব বললেন, আপনি একটু গোনা শুরু করেন, গনেন গনেন। নাস্তিক তখন গুনল, 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম সাহেব বললেন, থামুন থামুন থামুন। ইমাম সাহেব বললেন, নাস্তিক, এবার আপনি উপর থেকে নিচের দিকে গুনুন। নাস্তিক গোনা শুরু করলো, 10 9 8 7 6 5 4 3 2 1। ইমাম সাহেব বললেন, একের পরে কি বলুন? নাস্তিক মুখ চুলকার বলে, হুজুর, একের পূর্বে কিছু ছিল না, হতে পারে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেব বললেন, নাস্তিক, একের পূর্বে যেমন কিছু ছিল না, হতে পারে না। আমার যিনি আল্লাহ, আপনার যিনি আল্লাহ, আকাশের জমিনের মালিক যে আল্লাহ, খাওয়ানোর মালিক যে আল্লাহ, বাঁচানোর মালিক যে আল্লাহ, সে আল্লাহর আগে কেউ ছিল না, হতে পারে না। আমাদের আল্লাহ একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন, নাস্তিক, এবার 2 নম্বর প্রশ্নটা করুন। নাস্তিক বলল, 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন দিকে তাকাচ্ছেন? ইমাম সাহেব বললেন, একটি মোমবাতি ধরান। নাস্তিক একটি মোমবাতি ধরালো। মোমবাতি যখন দীপ দীপ করে জ্বলে উঠল, ইমাম সাহেব বলল, নাস্তিক, এই যে মোমবাতির আলোটা এখন বলেন তো কোন দিকে যায়? নাস্তিক বলল, হুজুর,
এ মোমবাতির আলো তো একদিকে নয়, দুই দিকে নয়, বরং মোমবাতির আলো তো চতুর্দিকে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে জবাব দিলেন, ও নাস্তিক, সামান্য একটি প্রদীপ, সামান্য একটি চেরাগ, সামান্য একটি মোমবাতি, এই মোমবাতির আলো যদি চতুর্দিকে যায়, আমার আল্লাহ যিনি খাওয়ানোর মালিক, বাঁচানোর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ভালো রাখার মালিক, সুস্থ করার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু শুধু একদিকে নয়, বরং তামাম বিশ্ব লোকের দিকে যায়। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বললেন, নাস্তিক, জবাব কি পেয়েছেন? বলে, হ্যাঁ পেয়ে গেলাম, এবার আপনাকে আটকিয়ে দেব। ইমাম সাহেব বললেন, হ্যাঁ বলেন দেখি 3 নম্বর প্রশ্নটি। নাস্তিক বললেন, হুজুর 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি কাজ করলেন বলুন তো দেখি। ইমাম সাহেব বললেন, নাস্তিক, আল্লাহ এখন যেই কাজটি করলেন সেটা হলো, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাক এখন যে কাজটি করলেন সেইটা হলো, আপনাকে আল্লাহ পাক, আপনার মতো নাস্তিককে আল্লাহ পাক এই চেয়ার থেকে কেবল নিচে নামায়া আল্লাহ আমাকে এই চেয়ারে বসাবেন। এখন আল্লাহ আমাকে চেয়ারে বসাবেন। জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে বলেন দেখি, আল্লাহ আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এখন যদি বলি, ওগো আল্লাহ, কেন তোমার গোলামি করব, কেন তোমার আইন মেনে চলবো? আল্লাহ বলে, যেহেতু আমি সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন, আমাদের স্রষ্টাকে। কিন্তু দারুইন বলল, না না না, মানুষ তো বানরের তৈরি। আসলে ও যে কয় বোতল খেয়ে থিওরি লিখেছেন তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। দারুইনের মতবাদ সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন আর গাঁজাখুরি। আজকের বিজ্ঞানীরা বলছে, দারুইন বলেছে মানুষ বানরের তৈরি। আজকের বিজ্ঞানীরা বলছে, না না না, মানুষ বানরের তৈরি নয়। প্রত্যেকটি মানুষের মস্তিষ্কের ভিতরে একটা যন্ত্র আছে, সেল আছে, যার নাম হলো ব্রোকার্জন। এই ব্রোকার্জনের সাহায্যে মানুষ কথা বলতে পারে। কোন প্রাণী, বানর কথা বলতে পারে না। তাই বানর থেকে যদি মানুষের অস্তিত্ব হতো, মানুষ কোনোদিন কথা বলতে পারত না। অতএব মানুষ কথা বলতে পারে, বানর কথা বলতে পারে না। তাই বানর থেকে মানুষ হয় নাই। মানুষের সৃষ্টিকর্তা একজন আছে। এবার আমি একটু রেস্ট নিয়ে, আর আপনারা জোরে বলেন, সেই সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহর নামটা এত আসতে বললে হবে না, একটু জোরে সরে চিল্লা বলতে হবে। এখান থেকে 1 কিলোমিটার আওয়াজ যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জোরে জোরে বলেন দেখি, আমাদের স্রষ্টাকে। আল্লাহ পাক বলে, বান্দা আমি সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। বলো, তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, বান্দা মনোযোগ দিয়ে শোনো, বাড়ি যাও কেন? এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদের কিভাবে তৈরি করলাম, কান খাড়া করে শোনো, কুরআন পড়ো, শোনো। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের তো এমন একটা সময় ছিল, মানুষ, আল্লাহ বলছে, ও মানুষ, আলমডাঙ্গার মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, কুষ্টিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, তামাম পৃথিবীর মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, সবাই একটু শোনো। তোমাদের তেমন একটা সময় ছিল, তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিলে না। আমি আল্লাহ পাক কিভাবে তৈরি করলাম শোনো। 1 ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত করলাম, রক্তকে গোশতপিণ্ড করলাম, এরপরে হাড় দিলাম, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, উপরে চামড়া দিয়ে, ছাউনি দিয়া একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় আমি আনলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, গোলামি করো সে রবের যে রব তোমাদের সৃষ্টি করেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক শুধু আমাদের সৃষ্টি করে নাই, আমাদের সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন আকাশের স্রষ্টা আল্লাহ, বলেন কে? আকাশ কি দিয়ে তৈরি করা? আকাশ কি দিয়ে তৈরি করা? হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেন নাই। আকাশ কি দিয়ে তৈরি করা? আমি হাদিসটা আজকেই পড়ে আসলাম। আকাশ আছে 7টি, আসমান আছে 7টি। প্রথম আসমানকে আল্লাহ পাক পানি দিয়ে তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন সবাই। দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক মুক্তা দিয়ে তৈরি করেছেন। ওই যে হীরামণি মুক্তা যেটা বলা হয়, ওই মুক্তা দিয়ে আল্লাহ পাক দ্বিতীয় আসমানটা তৈরি করেছেন। তৃতীয় আসমানকে আল্লাহ পাক লোহা দিয়ে তৈরি করেছেন। চতুর্থ আসমানকে আল্লাহ পাক তামা দিয়ে তৈরি করেছেন। পঞ্চম আসমানকে আল্লাহ পাক রূপা দিয়ে তৈরি করেছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ পাক স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। আর সপ্তম আকাশকে আল্লাহ পাক ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা এই আকাশ তৈরি করা কঠিন নাকি তোমাদের তৈরি করা কঠিন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আকাশ সৃষ্টি করেছি, কেন তোমাদের তৈরি করতে পারবো না? তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। শুধু তৈরি করি নাই, তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ, খেতে দিলেন আল্লাহ, লালন পালন করেন আল্লাহ, আর গোলামি করবা আর একজনের, আইন মানবা আর একজনের, সেজদা দিবা আর একজনের, গীত গাবা গুণগান গাবা আর একজনের। হবে না, হবে না। যিনি স্রষ্টা তারই গোলামি করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক বক্তা বের হয়েছে, দেখবেন বিরাট বিরাট চুল। আমার বন্ধুগণ, মাথায় যে কেমন টুপি দিয়েছে, তার টুপি দেখে টের পাওয়া যায় উনি কেমন হুজুর। নাম ওনার গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরি সেদিন একটা গান বলেছে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রসুলের ধন খাজা পেশ হয়ে আছে আজমিরে। বলেন নাউজুবিল্লাহ। এই গান যিনি বলেছেন, এটা যদি বিশ্বাস করে কেউ, যে ব্যক্তি গান বলেছে সেও মুশরিক হয়ে গেছে, যারা বিশ্বাস করবে তারাও মুশরিক হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো ফুরিয়ে যায় না, আল্লাহ কখনো শেষ হয় না, আল্লাহ কখনো গায়েব হয়ে যায় না। আল্লাহর ধন, আল্লাহর দৌলত, আল্লাহর সম্পদ কোনোদিন ফুরিয়ে যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার রসুলের ধন খাজাকে দিয়ে, খাজা শুয়ে আছে আজমিরে। না না, রসুলের ধন কখনো ফুরিয়ে যায় না। এই সমস্ত ব্যক্তিরা শুধু নাই, আবার লালন সার যারা মুরিদ হয়, ওদের চুলগুলো কিন্তু এরকম বড়, আবার মোজগুলো এত বড়, হাসে না কান্দে বোঝাও যায় না। ওদের বগল না কাটতে কাটতে ওদের বগলে বাবরি করে ফেলেছে। ওরা বাম হাত দিয়ে গাঁজা খায়, আর ওরা গান বলে, একটা নীতি যেমন তেমন, ওরে একটা নীতি যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে উজির নাজির বাবা, চারটা নেতে রাজা, আমরা মস্ত বড় খাজা। সম্মানিত ভাইরা আমার, এ সমস্ত কথাগুলো শিরক, এ সমস্ত বিশ্বাস করাও শিরক, কুফরি। তা আমি বলি, যেই ব্যক্তি এই ধরনের বক্তব্য দিয়েছো, জলদি করে তওবা করে নাও, তোমার ভক্তদের তওবা করতে বলো, তা না হলে ঈমান নিয়ে মরা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। ওরা বলে যিনি মুর্শিদ তিনি রাসূল, আমার খোদাও সে হয়। শিরক বেদাতে ভরে গিয়েছে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না। কিন্তু আমার নিজের চোখে দেখেছি, আমি যখন কক্সবাজারে মাহফিল করে বাড়ি আসতেছিলাম, বাড়ি আসার পথে আমি যখন ফটিকছড়িতে নামলাম, ফটিকছড়িতে ওই দরবারে গিয়ে দেখি 3 জন পীর এইভাবে চেয়ার নিয়ে বসে আছে। মুরিদরা আসছে আর ডাইরেক্ট হুজুরের সেজদা করে বুড়ি আঙ্গুল ধরছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই কথাগুলো তো মিথ্যা। আমি নিজের চোখে দেখেছি এটা। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নাই, আজকেও আমি ফেসবুক দেখছিলাম, দেখি একজন পীর বাবার মুখে দাড়ি নাই। ফেসবুকে দেখলাম আজকে উনি পীর বাবা এইভাবে বসে রয়েছে, আর মহিলারা এসে পীর বাবার একেবারে মাঝখানে এসে সেজদা করছে, পুরুষরাও এসে সেজদা করছে। পীর বাবা কিছুই বলছে না। সম্মানিত উপস্থিতি আমার, আমরা কই আল্লাহর গোলামি করলাম, কই আল্লাহর সেজদা করলাম, আবার আমরা শিরকের সাথে জড়িয়ে গেলাম। আমরা দেখা যায় মাঝে মধ্যে মূর্তির সামনে মাথা নত করি, মূর্তির সামনে গিয়ে ফুলের মালা দিই, মূর্তির সামনে নীরবতা পালন করি, মূর্তির সামনে গিয়ে মাথাটা নত করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা মাথা নত করুক, তারা মূর্তি তৈরি করুক, এটা কিন্তু আমাদের বলার অধিকার নেই। কিন্তু আমি মুসলমান, শিরক করতে পারি না, বেদাত করতে পারি না, কুসংস্কার করতে পারি না। আওয়াজ দিয়ে বলে ঠিক না? যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যেই বীর মুক্তিযোদ্ধারা মারা গিয়েছে, তারা হলো আমাদের কলিজা। তাদের জন্য দোয়া করি, ওগো আল্লাহ, ওই বীর মুক্তিযোদ্ধাদের তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। যারা এখনো পর্যন্ত বেঁচে আছে বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো, তাদেরকে তুমি সুস্থ রাখো, এই দোয়াটা আমরা করি। ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, 1952 সালে রফিক, জব্বার, শফিক, সালাম, বরকত যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে, আমরা দোয়া করি তারা আমাদের গর্বিত সন্তান। ও রফিক, ও জব্বার, শফিক, বরকত, দুনিয়ার মানুষ তোমাদের ভুলে গেলেও আমরা তোমাদের ভুলব না। তোমাদের রক্তের বিনিময় পেয়েছে আমরা রাষ্ট্রভাষা বাংলা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমরা এই শহীদদের জন্য দোয়া করতে পারি, শহীদদের জন্য মাদ্রাসা তৈরি করতে পারি, শহীদদের জন্য মাহফিল করতে পারি, শহীদদের জন্য এতিমখানা তৈরি করতে পারি, শহীদদের জন্য বৃক্ষরোপণ করতে পারি, শহীদদের জন্য রাস্তা করে দিতে পারি, শহীদদের জন্য এতিমখানা করে দিতে পারি, শহীদদের জন্য আমরা সেমিনার করে দোয়ার অনুষ্ঠান করলে শহীদদের কবর আযাব মাফ হবে। আর যদি শহীদদের ওই জায়গায় গিয়ে শিরক করি, বেদাত করি, শহীদদের আত্মা কষ্ট পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হয়ে গেল আপনাদের? তারাও তো আমাদের গর্বিত, তারা আমাদের ভাই, কোনোদিন আমরা তাদের ভুলব না। 1952 সালে 21শে ফেব্রুয়ারি যারা জীবন দিয়েছিল, আমরা তাদের ভুলব না, তাদের জন্য সবসময় দোয়া করে যাব। এটা হলো, আপনারা জানেন 26শে মার্চ স্বাধীনতা, এদের স্বাধীন হয়েছিল। আর গতকালকে দিন গিয়েছে 7 মার্চ, বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল। আমরা বলি বঙ্গবন্ধু আপনাকেও আমরা ভুলতে পারি না, কারণ আপনি ভাষণ দিয়েছিলেন, এদেশের মানুষকে জাগিয়েছিলেন। আপনার ভাষণে এদেশের তরুণ যুবক ছেলেরা, দাবাল ছেলেরা রাজপথে নেমেছিল। তাই আপনার কথা আমরা ভুলবো না। আপনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন, আপনি টঙ্গীর ইজতেমার মাঠ দান করেছিলেন, সুতরাং আমরা আপনার কথা ভুলতে পারবো না। কিন্তু আমাদের দুঃখ তখনই হয়, আপনার ভিতরে আমরা কোনোদিন ইসলাম বিরোধী কর্মকাণ্ড পাইনি, কিন্তু আপনার এই সংগঠন যারা করে, আমরা দেখতে পাই মাঝে মধ্যে আপনার সংগঠনের পরিচয় দিয়ে মাহফিলগুলোতে হামলা করে। আমরা দেখেছি এম হাসিবুর রহমানের মাহফিলে লাকসামে একজন চেয়ারম্যান গিয়ে মাইকটা সরিয়ে দিল এবং বলল আমি গুন্ডা, আমি বর্তমান নাকি আওয়ামী লীগ করি। আমি বলতে চাই, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগ করেছে, আপনি সে আওয়ামী লীগ করেন না। আমার চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগ করে, আপনি সেই আওয়ামী লীগ করেন না। আপনি বরঞ্চ আওয়ামী লীগের দোষ দিয়ে আপনি গুন্ডা বলছেন, এটা দলকে কালার করছেন। তাই আমরা মনে করি মাহফিলে মুসলমান কখনো বাধা দিতে পারে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কষ্ট হয়ে গেল আপনাদের? আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে বলতে, শুধু এক কথাই বলবো, একটা মাহফিল চলছে, সেখানে কি করে বলেন মাহফিল বন্ধ করেন, তারপরে একটু প্রতিবাদ আসলে আপনি বললেন আমি গুন্ডা, এটা বলা তো ঠিক হলো না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? তারপরে দেখলাম আমরা কিছুদিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফি সাহেব, ওনার গাড়িতে হামলা করা হলো, ওনার উপরে হামলা করা হলো। তারপরে দেখলাম আর একজন কওমি মাদ্রাসার হুজুরের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হলো।
তারপরে কদিন আগে দেখলাম আমাদের ঝিনাইদহ জেলায় এই গোপালপুর সদর থানার গোপালপুর যে বাজারের পাশে একটা মসজিদে হুজুর ইমামতি করে আর একটা দাখিল মাদ্রাসা শিক্ষকতা করে। আপনারা পেপারে দেখেছেন, বেচারাকে হত্যা করে গলায় কাপড় জড়িয়ে থুয়ে আড়ার সাথে টাঙিয়ে থুয়েছে। প্রিয় ভাই সব, এই কাজগুলো কেন হচ্ছে? এই কাজগুলো কেন করেন? আল্লাহকে ভয় করুন। মনে মনে ভাবছেন বুঝি আমরা মাহফিল বন্ধ করে দিয়ে আলেমদেরকে হত্যা করে আলেমদের গাড়ি ভাঙচুর করে আমরা হয়তো খুব ভালো থাকবো না। মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র যারা করেছে ওরা আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কৌশল করেছে। সুতরাং সে আল্লাহ চিল্লা বলেন আছে কি নাই? আমরা আপনাদের জন্য দোয়া করি। যারা মাহফিল বন্ধ করে আমরা তাদের জন্য বদদোয়া করি না। যারা কোরআনের মাহফিলকে আঘাত করে আমরা তাদের জন্য বদদোয়া করি না, তাদের জন্য দোয়া করি। তাদের কলিজা দিয়ে ভালোবাসি। ওগো আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে কোরআনের বন্ধু বানাও। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন আপনারা? মোনাজাত দিয়ে দেব। আর সামান্য একটু কথা বলতে চাই। আপনারা কারা কারা শুনবেন না একটু হাত তুলে। শুনবেন না কয়জন? সবাই শুনবেন? তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। একটুখানি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বলেন, মেয়েদেরকেও আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই? কিন্তু আমাদের দেশের মেয়েদের অবস্থা কি জানেন? এক সময় দেখতাম, মানে কি এখনো দেখি, সারা জীবন দেখে আসছি, আমার চেয়ারম্যান সাহেব সবাই আপনারা সবাই দেখি যে ছেলেরা যায় মেয়ের বাড়ি বরযাত্রী। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা মেয়ের বাড়ি বরযাত্রী যায়, গাড়ি নিয়ে যায়, প্রাইভেট নিয়ে যায়, বর সেজে যায়, মেয়েকে তুলে নিয়ে এসে আবার বাড়ি আসে। সারা জীবন এইটা দেখলাম। বাবা, এখন আবার দেখছি মাঝে মধ্যে উল্টো পাল্টা। মাঝে মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশেই হচ্ছে, মেয়েরা চলে যাচ্ছে বরের বাড়ি, কন্যা যাত্রী নিয়ে বরকে তুলে বাড়ি আনছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের জেলাতেই হয়েছে। আমিও গ্রামটার নাম আর বললাম না। আমাদের জেলাতে গত বছর হয়েছে যে আমাদের জেলার একজন মেহেরপুরে ছেলেকে নিয়ে উনি বরযাত্রী মানে কন্যা যাত্রী নিয়ে গেল। প্রায় 30টা মোটরসাইকেল, কয়েকটা মাইক্রো, এরপর অনেকগুলি কন্যা যাত্রী নিয়ে উনি চলে গেল মেহেরপুরে গিয়ে উনি বরকে সাথে করে বাড়িতে আনলো। এটা তো উল্টা হয়ে গেল। এটা তো একদম ইসলামের সাথে মোটেই মিল ছিল না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো বেপরদা বেশি হয়ে যাবে, অশ্লীলতা ছেয়ে পড়বে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? আমাদের এই আলমডাঙ্গার মেয়েরা কিন্তু ভালো। আপনাদের বলছি না, আমরা বাংলাদেশে আরো কয়েক জায়গায় হয়েছে। এটা কোন দিকে যাচ্ছে সমাজ? মেয়েরা আল্লাহকে ভয় করবে না? সম্মানিতা মায়েরা আমার, এজন্য আপনারা রাগ করবেন না। আমি আমার এই মেয়েদের ব্যাপারে, যেই মেয়েরা এতটুকু পছন্দ করে না যে আমার বর, আমি তো হচ্ছে সম্মানিত একজন মা, সম্মানিত একজন মহিলা, আমাকে বিয়ে করে নিয়ে যাবে শ্বশুর বাড়ি, আমার বর আমাকে তুলে নিয়ে যাবে, আমি কেন আমার নিজের দাম কমাবো? আমি কেন বরের বাড়ি গিয়ে আনবো? এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি, বিশেষ করে যেই মেয়েরা নিজেরা বরের বাড়ি গিয়ে বিয়ে করে আনলেন, আমি তাদেরকে বলছি, তাদের ব্যাপারে একটা গান লিখেছি। সে গানটা বললে কি রাগ হবে নাকি? আমি ওই বিয়েটার নাম দিয়েছি যেই বিয়েতে বিবি মানে নারী গিয়ে বরের বাড়ি গিয়ে বর তুলে আনে গাড়িতে করে, কন্যা যাত্রী নিয়ে গিয়ে, আমি ওই বিয়ের ব্যাপারে ওই বিয়েটার নাম দিয়েছি ডিজিটাল বিয়ে। আপনারা বলেন বিয়েটার নাম কি বিয়ে? এই যুবক ছেলে রাগ করছো নাকি? তোমরা কি চাও নাকি যে তোমার মেয়েরা কি বলে ওই চুয়াডাঙ্গার মেয়েরা আর এই আলমডাঙ্গা এসে তোমার নিয়ে তুলে যাবে? এইটার মধ্যে আনন্দ নেই, বরং তুমি যাবার মেয়েকে নিয়ে আসতে, এটা মেয়ের সম্মান বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? আমি ওই বিয়ের নাম দিয়েছি ডিজিটাল বিয়ে। আরো জোরে বলেন কি বিয়ে? ডিজিটাল বিয়ে দেখলাম রে ও বন্ধু রে, ডিজিটাল বিয়ে দেখলাম রে ও বন্ধু রে, নতুন বিয়ে দেখলাম দেশে রে। বলতে গেলে শরম লাগে, দেখলাম কেমন বিয়ে, কন্যা গেল বরের বাড়ি বউ যাত্রী নিয়ে, হাইরে বউ যাত্রী নিয়ে। জোরে বলেন ঠিক না? সমাজ গেল কোন জায়গায়, কত নিচেই নেমে গেল, বলতে আমাদের লজ্জা করে। বলেন ঠিক না? বলতে গেলে শরম লাগে, দেখলাম কেমন বিয়ে, কন্যা গেল বরের বাড়ি বউ যাত্রী নিয়ে, হাইরে বউ যাত্রী নিয়ে। নিয়ম ভেঙে করলো বিয়ে, আল্টা মডার্ন মেরে। একটু বলেন ডিজিটাল বিয়ে দেখলাম রে। এই সবাই জোরে, ডিজিটাল বিয়ে দেখলাম রে ও বন্ধু রে,
ডিজিটাল বিয়ে দেখলাম রে। লজ্জা শরম করতো যদি আধুনিক ওই মেয়ে, লজ্জা শরম করতো যদি আধুনিক ওই মেয়ে, এমন বিয়ে করতো না সে বরের বাড়ি যে। লজ্জা শরম করতো যদি আধুনিক ওই মেয়ে, এমন বিয়ে করতো না সে বরের বাড়ি যে। হায় রে বরের বাড়ি যে। নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার বলল মেয়ে নিজেই রে। ডিজিটাল বিয়ে দেখলাম রে, সবাই ডিজিটাল বিয়ে দেখলাম রে। ও বন্ধু রে কেমন বিয়ে দেখলাম দেশে রে। ও বন্ধু রে নতুন বিয়ে দেখলাম দেশে রে। নারায়ে তাকবীর। তালি জোরে বলেন সবাইকে আল্লাহর আইন মানা লাগবে কি লাগবে না? এবার আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর আইন বলতে শুধু নামাজ রোজা পর্দা পুশিদা জিকির আজগার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেমন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, পিতামাতার খেদমতের কথা বলেছেন, টাকা থাকলে হজ করার কথা বলেছেন, টাকা দিক থাকলে যাকাত দেওয়ার কথা বলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীম সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে ইসলামী আন্দোলনকে ফরজ করা হয়েছে। হয়তোবা তোমাদের কাছে তা অপছন্দ মনে হচ্ছে, তোমাদের কাছে যতই অপছন্দ মনে হোক না কেন, ওই ইসলামী আন্দোলন করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে শয়তানের পক্ষে। ওগো আল্লাহ কি দিয়ে সংগ্রাম করব, আন্দোলন করব? তোমার দিনের দাওয়াত দেব। আল্লাহ পাক বলেন জান এবং মাল দিয়ে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের এই জীবনের মালিককে। আস্তে আস্তে আপনারা ভোল্টেজ কমে যাচ্ছে কেন? ব্যাটারি চার্জ দিয়ে বলেন আমাদের জীবনের মালিককে, আমাদের সম্পদের মালিককে। খরচ হবে কার পথে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক ইমানদারদের কাছ থেকে ইমানদারদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। ইমানদার যদি জান মাল দেয় আল্লাহ দেবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। সম্মানিত ভাইরা আমার, আজকে তো আমরা চুপচাপ থাকি, কোনো কথা বলতে চাই না। নবীকে অপমান করা হয়, আমরা একটু মিছিলও করতে চাই না। ইসলামকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, আমরা একটু টু শব্দ করতে চাই না। অথচ ইসলামকে রক্ষা করার জন্য, নবীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্যে আল্লাহর নবীর সাহাবীরা তাদের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করেছেন। নবীর সাহাবী তরুণ যুবক কিশোর শুধু নাই, এমনকি মুরব্বী মানুষ, পঙ্গু মানুষ, অসহায় মানুষ, মাজুর মানুষও জিহাদের ময়দানে গিয়েছেন। আমি আজকেই পড়ে আসলাম বিশ্ব নবীর জীবনী কিতাবের মধ্যে আল্লাহর নবীর একজন পঙ্গু সাহাবী, নাম তার আমর ইবনে জামু। উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, একেবারে মাজুর ছিলেন, আবার একেবারে মুরব্বী মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন। এই আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন উহুদের জিহাদের ডাক, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু পঙ্গু মানুষ, উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। মসজিদে নববীর কাছে ওনার বাড়ি ছিলেন। ও যুবক, আপনি যুবক মানুষ আল্লাহর পথে হাঁটতে পারেন না, ইসলামের কাজ করতে পারেন না, অথচ একজন মুরব্বী মানুষ, পঙ্গু মানুষ, অসহায় মানুষ ইসলামী আন্দোলনকে কত বেশি ভালোবেসেছেন লক্ষ্য করুন।
হযরত আমর ইবনে জামূহ আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভালোভাবে হাঁটতেও পারি না, বয়সের ভারী আমি চলতেও পারি না, তবে হুজুর গো আপনি যদি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, ও আমর ইবনে জামূহ, তুমি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, তুমি মাজুর মানুষ, তুমি যদি যুদ্ধে নাও যাও তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু সাহাবী বললেন, আমার তো ইচ্ছা হয়। ওই আমর ইবনে জামূহর 7 জন কলিজার টুকরা সন্তান আব্বাকে ডাক দিয়ে বলল, আব্বু গো, আপনার 4টি সন্তান, আমরা জিহাদের ময়দানে চলে গেলাম, আপনাকে জিহাদে যাওয়া লাগবে না, কারণ আপনার জন্য আল্লাহ জিহাদ মাফ করে দিয়েছে, আপনি পঙ্গু, আপনি তো মাজুর মানুষ, আপনি তো মুরব্বী মানুষ। এই কথা বলে হযরত আমর ইবনে জামূহর 4টি সন্তান উহুদের যুদ্ধের দিকে চলে গেলেন। আমর ইবনে জামূহ তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। ঠিক সেই সময় মদিনার দিক থেকে একজন ছোট্ট বালক, ছোট্ট তরুণ ছেলে এসে আমর ইবনে জামূহর কাছে আসলেন। ও চাচা যান, আপনি তো যুদ্ধে যেতে পারছেন না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন তরুণ ছেলে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিতে পারি। আমর ইবনে জামূহ, ও মুরব্বীরা, আবু বকরের কলিজার টুকরা, আবু বকরের মতো মুরব্বীরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর মতো যুবকরা, মাস আর মুয়াজের মতো তরুণরা, তোমরা শোনো, তোমরা একটু হাঁটাহাঁটি করতে পারো না, মাহফিলটাই শেষ করে যেতে পারো না। অথচ মুরব্বী মানুষ, পঙ্গ মানুষ যখন একটা তরুণকে দেখলেন যুদ্ধের ময়দানে চলে গেল, ওই পঙ্গু সাহাবী, মাজুর সাহাবী আমর ইবনে জামূহ বিবিকে ডাক দিয়ে বলল, বিবি গো, তোমার 4টি মাত্র সন্তান, 4টি চলে গিয়েছে জিহাদের ময়দানে, এখন বাড়িতে আমি আর তুমি ছাড়া তো কেউ নাই। ও আমার বিবি গো, তুমি যদি আমাকে বিদায় দাও আমিও চলে যাব জিহাদের ময়দানে। আমর ইবনে জামূহ পঙ্গু সাহাবী, মুরব্বী সাহাবী, মাজুর সাহাবী বিবির হাত ধরে বললেন, বিবি গো, আমারে মাফ করে দিও, আমিও চলে যাচ্ছি জিহাদের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে রাখবে। আমর ইবনে জামূহ বিবির কাছ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর দরবারে একটা দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য উহুদের ময়দানে চলে যাচ্ছি। আল্লাহ, ওগো আল্লাহ গো, তোমার কাছে আমি ফরিয়াদ করে বলি, তুমি আমাকে আর উহুদের ময়দান থেকে বাড়ি আনবা না। হযরতে আমর ইবনে জামূহ এই দোয়াটা করি স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হলো উহুদের ময়দানে। হযরত আমর ইবনে জামূহ পঙ্গু মানুষ, মাজুর মানুষ, মুরব্বী মানুষ, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। হযরত আমর ইবনে জামূহ যুদ্ধ করতেছেন, হঠাৎ দেখতে পেলেন আমর ইবনে জামূহর কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে কাফের বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করে দিল। আমর ইবনে জামূহ একটু হতাশা হলেন না, বীর বিক্রমে যুদ্ধ চালাচ্ছিলেন। একটা একটা করে আমর ইবনে জামূহর 4টি সন্তান তার চোখের সামনে শহীদ হয়ে গেল। আমর ইবনে জামূহ চিন্তা করে, আমার তো শহীদ হওয়া হলো না, জান্নাতে আমার ছেলেরা তো আগেই চলে গেল। আমর ইবনে জামূহ এই পঙ্গু সাহাবী, মাজুর সাহাবী কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে গর্জন করে যখন কাফেরদের মধ্যে ঢুকে পড়লেন, কাফের বেঈমানেরা আমর ইবনে জামূহকে আঘাত করলেন। আমর ইবনে জামূহ পঙ্গু সাহাবী শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার তরুণ ভাইরা, হযরত আমর ইবনে জামূহ সহ তার যে 4টি ছেলে এবং তিনি 5 বাব্বই শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেল। এবার মদিনায় থেকে উহুদের ময়দানে যার যার আত্মীয় স্বজন দেখা করতে গেল। আমর ইবনে জামূহর স্ত্রী উহুদের ময়দানে যখন পৌঁছে গেল, এক ব্যক্তি খবর দিল, আমর ইবনে জামূহর স্ত্রী, তোমার 4টি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমর ইবনে জামূহর বিবি, আল্লাহওয়ালা মহিলা, ডাক দিয়ে বললেন, সরে যাও, সরে যাও, আমার সন্তান শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, তোমরা একটু বলবা আমার নবী বিশ্বনবী কেমন আছে। হযরত আমর ইবনে জামূহর বিবি আরো একটু এগিয়ে যাচ্ছিলেন। আহারে, একজন ব্যক্তির সংবাদ দিল, ও আমর ইবনে জামূহর বিবি,
তুমি যাও কোন জায়গায়? বলে আমি আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে দেখতে যাচ্ছি। বলে শুনে নাও, নবীকে দেখার কথা চিন্তা পরে করো, তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমর ইবনে জামুর বিবি বলেন, যাও সরে যাও, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার বিশ্ব নবী কেমন আছে দেখতে চাই। নবীজির সঙ্গে দেখা হয়ে গেল। আমর ইবনে জামুর বিবি আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 4টি সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার স্বামী পঙ্গু মানুষ, তিনিও যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো কষ্ট নাই হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন, এটা আমার মনের বড় সান্ত্বনা। নারে তাকবীর! আমার মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আমর ইবনে জামুর স্ত্রী সাহাবীদের সহযোগিতা নিয়ে 4টি সন্তানকে এবং স্বামীকে উটের পিঠে তুললেন, লাশ বাড়িতে নিয়ে দাফন করবেন, কিন্তু উট আর সামনের দিকে যেতে চায় না। আল্লাহর নবী আমর ইবনে জামুর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামী বাড়ির থেকে যখন এই জিহাদের ময়দানে রওনা দিয়েছিল, তোমার স্বামী আল্লাহর কাছে কোনো দোয়া করেছিল কিনা? আমর ইবনে জামুর স্ত্রী বললেন, আল্লাহর নবী গো, আমার স্বামী পঙ্গু সাহাবী, মাজুর সাহাবী, যখন যুদ্ধের ময়দানে বাড়ির থেকে রওনা দিচ্ছিল, আল্লাহকে বলেছিল, গো আল্লাহ, আমাকে আর উহুদের ময়দান থেকে ফেরত আনবা না। নবীজি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, ও আমর ইবনে জামুর বিবি গো, তোমার স্বামীকে তুমি উঠের উপরে উঠিয়েছ, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে তুমি উহুদের ময়দানে নামিয়ে দিবা না, ততক্ষণ ওটার সামনের দিকে যাবে না। আমর ইবনে জামুরকে উহুদের ময়দানে অন্তিম শয়নে শুইয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, সাহাবীদের ঘটনা শোনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর সুন্নাহর মর্যাদা টিকে রাখার জন্য নবীর সাহাবীরা, এমনকি গরিব, পঙ্গু, অসহায় এই মুরব্বী সাহাবীরাও আল্লাহর জন্য জিহাদের ময়দানে গিয়েছিলেন। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর এই জমিনে প্রয়োজন যদি হয় নবীর মর্যাদা রক্ষা করার জন্য, আমরা প্রয়োজন যদি হয় ওই মা কি বলে হযরত আমর ইবনে জামুর মতো ভূমিকা রাখতে রাজি আছি। ইসলামের অপমান সহ্য করা হবে না, নবীর অপমান সহ্য করা হবে না, কোরআনের অপমান সহ্য করা হবে না। কারা কারা তৈরি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, আপনাদের খুব কষ্ট হয়ে গেছে? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে নিয়ে যে কথা বলছিলাম, আল্লাহর নবীরা আসলেন আর বললেন, তোমরা ইবাদত করো, গোলামি করো। ইবাদত বলতে শুধু নামাজ রোজা নাই, নামাজ রোজা ওজিফা জিকির আজগার তো করবোই, পাশাপাশি আল্লাহর কোরআনের সব হুকুম মানবো। কি বলে, ঠিক কিনা? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আচ্ছা বলেন তো, যখন আপনারা মশারের মধ্যে ঘুমান, তখন কি মাথা বের করে ঘুমান নাকি? বডিটা ভিতরে ঢোকাই দেন, মাথাটা বের করে দেন, এমন কয়জন ঘুমান? একটু হাত তোলেন তো, ঘুমান নাকি? বডি, মাথা, হাত, পা সব তো মশারের মধ্যে দিয়ে দেয়। জরুরি বলেন, ঠিক কিনা? তবে নিজের কথা বলতে আবার একটু লজ্জা করে, তাও বলি, আমার ছোট আব্বা ছিল, মশারির মধ্যে ঘুমাতো, কিন্তু মাথা বের করে ঘুমাতো। আমার ছোট আব্বাকে আমি প্রশ্ন করলাম, ছোট আব্বা, আপনি মাথা বের করে ঘুমান কেন? তো ছোট আব্বা বললো যে, খোকা, এই মশারির মধ্যে ঢুকলে আমার দম লেগে যায়, এই জন্য মাথা বের করে ঘুমায়। তা আমি বললাম, মশাই তো সব কামড়াবে। বলে, মশার কামড় সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার এই দম বন্ধ হয়ে যাবে, এটা সহ্য করতে রাজি নাই। প্রিয় ভাইরা আমার, এইরকম কেউ তো করেন না, হয়তো ইল্লা মাশাআল্লাহ 2-4 হাজার আমার ছোট আব্বার মতো একজন লোক থাকতে পারে। প্রিয় ভাইরা আমার, তাহলে মশার মধ্যে যখন ঘুমাই, পুরাটাই মশার মধ্যে ঢুকে যায়। আচ্ছা বলেন তো, যখন আমরা খানা খাই, তখন কি আপনারা অর্ধেক খান না পুরাটাই খান? রাগ করছেন নাকি আপনারা? পুরাটাই খেয়ে নিই আমরা, অর্ধেকটা খাবো, আবার অর্ধেকটা খালি রাখি পেট, তা তো করি না, পুরাপুরি আমরা খেয়ে নিই। যখন আমরা জামা গায়ে দেই, জুব্বা গায়ে দেই, পাঞ্জাবি গায়ে দেই, আপনি কি একটা হাতা ঢুকায়ে আর একটা হাতা কি ফাঁকায় ফেলে রাখেন নাকি? আপনি তো জুব্বা, পাঞ্জাবি, পায়জামা গায়ে দিলে পুরাটাই গায়ে দেন।
আরে ভাই, মশারির সময় ঘুমানোর সময়, মশারির ভিতরে ঘুমানোর সময় পুরি শরীর আমরা মশারির মধ্যে ঢোকায় দেই। যখন খানা খাই পুরাটাই খাই, যখন আমরা পোশাক পরি পুরাটাই পরি। তাহলে ইসলাম আমরা মানলে পুরাটা মানবো না কেন? ইসলাম মানবো, নামাজ, রোজা, হজ, যাকাত, ওজিফা, জিকির, আজকার যেমন মানবো, আল্লাহর কোরআনের সব আয়াতগুলি মানবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার বিবি যদি আপনার বলে, ও আমার স্বামী গো, আপনি আমার সুন্দর সে একটা স্বামী হয়েছে, তা আপনি একটু কথা শোনেন। কি কথা? বলে আপনার আমি কাপড় কেচে দেবো, আপনার রান্না করে দেবো, আপনার বাপ মা সেবা করব, আপনার সমস্ত খেদমত করব, উঠান ঝাড় দেবো, থালাবাটি মাজবো, সব কাজ করে দেব। কিন্তু স্বামী গো, আপনার সব হুকুম মানবো, একটা হুকুম মানবো না। সেইটা হলো আপনি বলেন রাত্রেবেলায় এক জায়গায় ঘুমাতে হবে, কোনোদিন কিন্তু রাত্রেবেলায় এক জায়গায় ঘুমাবো না। কোনো বিবি যদি স্বামীকে এই কথা বলে, সে আবু জার গিফারের মতো ছোট হুজুর কেন, যদি আমির হামজার মতো, দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের মতো, মিজানুর রহমান আজারি সাহেব হুজুরের মতো বড় হুজুরও হয়, এমনকি চেয়ারম্যানও হয়, সেই বিবিকে 4 তালাক নয় 3 তালাক দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন বিবি যদি আপনার সব হুকুম মানে, একটা হুকুম যদি না মানে, বিবিকে আমি যদি 3 তালাক দিতে পারি, আমি আল্লাহর হুকুম নামাজটা পড়বো, আল্লাহর হুকুম রোজাটা রাখবো, আল্লাহর হুকুম হজটা করব, আল্লাহর হুকুম জিকিরটা করব, আল্লাহর হুকুম তসবিহটা পড়বো, আর আল্লাহর হুকুম ওই যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, আন্দোলন করো, জানমাল খরচ করো, চেষ্টা করো, যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করো। আমি যদি ওইটা কাজ না করি, আল্লাহ কিয়ামতের ময়দানে রাগান্বিত হয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নাই, আল্লাহর কথা। আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিবা, এই যদি হয় তোমার নীতি, দুনিয়ার জীবনে লাঞ্ছিত করব, আখিরাতে কঠিন কঠিন জাহান্নামের শাস্তি দেব। এই জন্য জাহান্নাম থেকে আমরা যদি বাঁচতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর কোরআনের আলিফ লাম মিম থেকে নিয়ে নাস পর্যন্ত সব হুকুম মানার দরকার আছে কি নাই? মা বোনদের ব্যাপারে আবার একটুখানি এগিয়ে গেলাম, মা বোনদেরও মানার দরকার আছে কি নাই? আমার মা বোনদের ব্যাপারে কিন্তু একটা গান বললাম যে ডিজিটাল বিয়ে দেখলাম রে। এখন আমি বলি, আপনারা বলেন বেপরদা মেয়ে লোকের সমাজে আছে কি নাই? ওয়াজ মাহফিল যত বাড়ছে, মেয়েদের পোশাক তত ছোট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল যত বাড়ছে, সমুদ্রের সৈকতে তত মেতেছে। জোরে বলেন ঠিক কিনা? আজ ওয়াজ মাহফিল যত বাড়ছে, বিশ্ব ভালোবাসা দিবসে মেয়েরা তত পার্কে গিয়ে একসাথে যুবক যুবতী জোড়ায় জোড়ায় ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে আজকে তারা ফাজদামি মারতেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আজকে যেভাবে বিশ্ব ভালোবাসা দিবস পালন হলো, ওটা বিশ্ব ভালোবাসা দিবস থাকে নাই, ওটা বিশ্ব বিহাপনা দিবস হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ওটা বিশ্ব অশ্লীলতা দিবস হয়ে গিয়েছে। মুসলমানের ভালোবাসা একদিন হবে কেন? মুসলমানের ভালোবাসা হবে প্রত্যেক দিন। আমি ভাই হয়ে আমার ভাইকে প্রত্যেক দিন ভালোবাসবো। আমি কি বলে কর্মী হয়ে আমার চেয়ারম্যানকে আমি প্রত্যেক দিন ভালোবাসবো। আমি সন্তান হয়ে আমার বাপ মাকে প্রত্যেক দিন ভালোবাসবো। আমি রসুলের উম্মত হয়ে রসুলকে প্রত্যেক দিন ভালোবাসবো। আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে ভালোবাসবো। আমাদের ভালোবাসা সব সময় থাকবে, একদিনের জন্য হবে না। ওই নোংরা ভালোবাসা, বিবাহের আগে যেই ভালোবাসা হয়, ওটা প্রথমে কথায় কথায় থাকে, তারপরে হাতে হাত, তারপরে বুকে বুক, তারপরে দেখা যায় ওই আনুষ্কার মতো ধর্ষিত হয়ে জীবন চলে যাবে। আজ দেশে বলেন ঠিক কিনা? আনুষ্কা ধর্ষিতা হয়ে কেন মরল? আনুষ্কা যখন বাবা মাকে ফোন দিল, মা আমার বন্ধুরা ডাকতেছে, এক জায়গায় একটু লেখাপড়া করব, দিহানের বাসায় যাচ্ছি, মা বাপের উচিত ছিল না, ও আনুষ্কা তুমি একা একা তোমার বন্ধুর বাসায় কলা বাগানে যেও না, তুমি একটু পর্দা মেনটেন করো, তুমি আল্লাহকে ভয় করো, একা কিভাবে যাবা, আমি তোমাকে সাথে নিয়ে যাব। মাস্টার মাইন্ডের ছাত্রী আনুষ্কার মা বাবা যদি এই মেয়েকে বলতো খবরদার তুমি যেও না, আনুষ্কা ওই দিহানের কলা বাগানের বাসায় যাওয়ার সাহস পেত না। এই মা বাবা কিছু বললো না বলে আনুষ্কা বেপর্দা হয়ে বন্ধুর সাথে দেখা উঠতে বলো। ওই বন্ধু দিহান আনুষ্কাকে নির্মমভাবে হত্যা করলো, ধর্ষণ করে। তবে আমরা বলতে চাই, এই আনুষ্কাকে যারা ধর্ষণ করেছে, শুধু আনুষ্কাকে নয়, এই সমাজের ধর্ষক যারা, ইবতিজার যারা, এই সমাজের ধর্ষকদের বিচার বাংলার জমিনে হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি একটা ধর্ষকের বিচার হতো, বাংলাদেশে 1 বছরের মধ্যে আর একটা ধর্ষক খুঁজে পাওয়া যেত না। তাহলে বলেন আমার মা বোনদের পর্দা করার দরকার আছে কি নাই?
সম্মানিত ভাইরা আমার, তাই বলে শুধু নারীদের দোষ দিতে পারবেন না। নারীরা হলো আমাদের মা, নারীরা হলো আমাদের বোন, নারীরা হলো আমাদের মেয়ে, নারীরা হলো আমাদের আপনজন। নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে। সঙ্গে সঙ্গে যেই ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর একটা ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে এবং মেয়েটার মাথায় হাত বুলায় আর বলতে থাকে, ও বাড়ির মালিকেরা, এই মেয়েটি একটি দুর্বল, এই দুর্বল মেয়েটিকে যে দেখাশোনা করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হবে। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, বিশ্ব নবী দিয়েছে। আবার নারীর মর্যাদা আমাদের চুয়াডাঙ্গা জেলার এসপি স্যার, চুয়াডাঙ্গা জেলার এসপি মহোদয়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার নারীর মর্যাদা দিয়েছে। আমি ভোগাইল বগাদি মাহফিলে আমার পুলিশ সুপারের কথা বলেছি। পুলিশ সুপার বক্তব্যটা দেখেছে, উনি লাইক দিয়েছে, কমেন্টস করেছে, পুলিশ সুপার বক্তব্যটাকে শেয়ার করেছে। আমি পুলিশ সুপারকে হাইলাইট করার জন্য বলি নাই, শুধু আমি এইভাবে বলেছিলাম যে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। আমাদের চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাহেব, উনিও নারীর মর্যাদা দিয়েছে। উনি আসার পরে ঘোষণা করেছে, চুয়াডাঙ্গা জেলার যেখানে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, আমি যদি খবর পাই সেখানে আমি উপহার পাঠিয়ে দেব। আমাদের চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় যেখানেই শুনতে পাচ্ছেন মেয়ে সন্তান হচ্ছে, সেখানে ফুলের তোড়া পাঠিয়ে দিচ্ছেন, সেখানে উপকার সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন, সেখানে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে উনি নারীর মর্যাদাকে বড় করে ধরেছেন। এই জন্য পুলিশ সুপারকে আমরা ধন্যবাদ জানিয়েছি। ও আমার মায়ের জাত, আমি আবার পুলিশ সুপারকে এই কথাও বলেছি, জনাব জাহিদুল ইসলাম সাহেব পুলিশ সুপার মহোদয়, আপনি যেমন নারীকে সম্মান দিয়েছেন, নারী যৌতুকের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে আপনি কাজ করছেন, সব থেকে নারী ধর্ষণের বিরুদ্ধে, নারীর ইফটিজিং এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় তাফসীর মাহফিলগুলো থেকে। বলেন কথা ঠিক কিনা? আমি বলেছি, স্যার আপনি শুধু ওই গিফট পাঠিয়ে দিলে হবে না, আপনার কাছে যারাই দরখাস্ত নিয়ে যাবে তাফসীর মাহফিল করার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য, আপনি পারমিশন দেবেন, তাহলে বক্তারা নারীর পক্ষে কথা বলবে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে, ইফতিজিং এর বিরুদ্ধে কথা বলবে, যৌতুকের বিরুদ্ধে কথা বলবে। তাহলে এই দেশে নারীর মর্যাদা বেড়ে যাবে। তাফসীর মাহফিল যদি বেড়ে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন আমি মোনাজাতের দিকে এগিয়ে যাই। তবে যেহেতু নারীদের কথা আসলো, নারীর মধ্যে একজন হলো মা। নবীজির কাছে প্রশ্ন করা হলো, নবীজি খেদমত করবো কার? হুজুর 3 বার বললেন মায়ের, 1 বার বললেন আব্বার। আব্বার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, সেই মাকে অসম্মান করেন আপনারা, মায়ের মর্যাদা দেন না। অথচ আমাদের এই মারা, আমাদের এই বোনরা, আমাদের এই নারীরা ইসলামের জন্য বড় অবদান রেখেছিলেন, জীবন দিয়েছিলেন, তারপরেও কাফেরদের সামনে নারীরা মাথা নত করে নাই। একজন মেয়ে লোক, নাম তার বিবি আসিয়া। আমি আজকেই তাফসীর পড়ে আসলাম, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের তাফসীর। বিবি আসিয়া ইসলামের জন্য কি অবদান রেখেছিল আমার মায়ের জাত, এই কথাটা বলে আমি মোনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ও আমার মায়ের জাত, আপনি স্বামীর খেদমত করতে চান না, পর্দা করতে চান না, রমজান মাসের রোজাটাও রাখতে চান না, সতীত্বের হেফাজত করতে চান না, আপনার স্বামী গিয়েছে বিদেশে, আপনি বন্ধুর হাত ধরে মার্কেটে চলে যাচ্ছেন, আল্লাহকে ভয় করুন। ও আমার মায়ের জাত, আপনার মতো মা, আপনার মতো একজন নারী, নাম তার বিবি আসিয়া, ফেরাউনের বিবি ছিল। এই ফেরাউনের বিবি গোপনে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। গোপনে ঈমান এনেছিল। আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেল যে আসিয়া মুসা নবীর আল্লাহকে মানে। সুবহানাল্লাহ বলেন।
তাই ফেরাউন একদিন কিছুটা বুঝতে পারলো যে আসিয়া তো আমাকে রব মানে না, মুসা নবীর আল্লাহকে রব মানে। তাই আসিয়া একদিন ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেছিল। এমন সময় ফেরাউন একা একা আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া তুমি যদি ঈমান ত্যাগ করো, মুসা নবীর আল্লাহকে ত্যাগ করো, তাহলে আমি তোমার জন্য বিরাট একটা সুন্দর বালাখানা তৈরি করে দেব। আসিয়া ডাক দিয়ে বলল, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে আমি রাজি নয়। মুসলমান সব ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়তে পারে না, কোরআন ছাড়তে পারে না, ইসলাম ছাড়তে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফেরাউন আরেকদিন ডাক দিয়ে বলল, আসিয়া তুমি যদি ঈমান ত্যাগ করো, মুসা নবীকে ত্যাগ করো, আল্লাহকে যদি ভুলে যাও, আমি আরো তোমাকে অনেকগুলি বালাখানা তৈরি করে দেব। আসিয়া বলল, না না, কোনো লাভ হবে না। ফেরাউন তখন বুঝতে পারল সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তাই ফেরাউন জল্লাদদেরকে বলল, জল্লাদেরা, এই আসিয়ার এত বড় সাহস, ও আমার বিবি আমার খাবার দাবার খায়, আমি তার সমস্ত দায়ভার বহন করেছি। দুনিয়ার সমস্ত বড় বড় ব্যক্তিরা আমাকে রব মানে, কিন্তু আমার বিবি আমাকে রব মানে না। আমি লজ্জায় তোমার মাথাটা নিচু হয়ে যায়। অতএব আসিয়াকে শায়েস্তা করতে হবে, রাশিয়াকে রিমান্ডে নিতে হবে। জল্লাদেরা, আসিয়াকে তোমরা যেমনি পারো তেমনি নির্যাতন করো। সঙ্গে সঙ্গে জল্লাদেরা বিশাল বড় তক্তার উপরে হাজার হাজার পেরেক মারলো। এবার তক্তাটাকে উল্টায় দিল। পেরেকগুলো যখন খাড়া হয়ে থাকলো, ওই জল্লাদেরা আসিয়াকে ওই তক্তার পেরেকের উপরে শুইয়ে দিল। আসিয়ার শরীরের চামড়া ভেদ করে, গোশত ভেদ করে পেরেকগুলো হাড়ে গিয়ে ঠেকতেছে। আসিয়ার শরীর দিয়ে, পিঠ দিয়ে রক্ত গল গল করে বের হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া বলো তোমার রব কে? তুমি কি তোমার রবকে ছাড়বা না? মুসা নবীর আল্লাহকে ছাড়বা না? আসিয়া বলে, না না না, আমার রব হলো আল্লাহ। আপনারা রাতের বেলা জোরে বলেন, আমাদের রবটাকে। সম্মানিত ভাইরা আমার, ও আমার মায়েরা, আপনার মতো একজন মা, আপনার মতো একজন নারী ইসলামের জন্য কত না ত্যাগ স্বীকার করেছেন মা। ও মা, এবার এই ফেরাউন বলল, জল্লাদেরা এখনো তো সেই ঈমান ত্যাগ করলো না, শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দাও। এবার জল্লাদেরা আসিয়ার দুইটা হাতকে শার্ট করে দিল। এবার ডান হাতে পেরেক মেরে দিল, বাম হাতে পেরেক মেরে দিল, পায়ের মধ্যে পেরেক ঢোকায় দিল। আসিয়া ওই সময় গোটা শরীরটা রক্তে রঞ্জিত। আমার বন্ধুগণ, একটা কাঁটা ঢুকলে আমরা সহ্য করতে পারি না। আসিয়ার পিঠের মধ্যে পেরেক ঢুকায় দিয়েছে। আসিয়া আলাইহিস সালামের হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছে। আসিয়ার পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আসিয়ার বুকের উপরে বিরাট একটা বড় পাথর চাপা দিয়েছে। আমার মায়েরা, আসিয়ার বুকের উপরে পাথর দেওয়ার কারণে পেরেকগুলো আরো শরীরের মধ্যে সব ঢুকে গেল। আসিয়ার শরীর দিয়ে রক্ত বের হয়, পিঠ দিয়ে রক্ত বের হয়, হাত পাও দিয়ে রক্ত বের হয়। আসিয়া কিন্তু আল্লাহকে ভুলে যায় না। চতুর্দিকে যখন জল্লাদেরা আসিয়াকে আক্রমণ করতেছিল, আসিয়াকে নির্যাতন করতেছিল, আর ফেরাউন আসতেছিল স্বামী হয়ে, তখন আসিয়া ফেরাউনের কাছে জীবন ভিক্ষা চায় নাই, জল্লাদের কাছে জীবন ভিক্ষা চায় নাই। আসিয়া ওই সময় একটা আল্লাহর দরবারে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ সেটা কোট করে দিয়েছেন। আসিয়া বলেছিল, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আমাকে যেভাবে অত্যাচার করে, আমাকে যেভাবে নির্যাতন করে, ওগো আল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, তবে মাহবুদ গো, তোমার কাছে আমার একটুখানি চাওয়া, তোমার কাছে, তোমার পাশে জান্নাতে একটি ঘর তৈরি করে দিও। আল্লাহ রাব্বুল
আলামিন। কেউ যেটা দেখতে পায় না আমার আল্লাহ সেটা দেখতে পায়, কেউ যেটা শুনতে পায় না আমার আল্লাহ সেটা শুনতে পায়। আসিয়ার কথা কেউ না শুনলে আল্লাহ পাক সব শুনতে পায়। আল্লাহ পাক আর সইতে পারলেন না, ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা ওই আসিয়া আমাকে ছাড়ে না, আমাকে রব স্বীকার করেছে। ফেরাউন গায়ের মধ্যে পেরেক দিয়েছে, হাতের মধ্যে পেরেক দিয়েছে, পিঠের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছে। আসিয়া তো আমারে ভুলে যায় না, কিন্তু আসিয়া একটা দোয়া করেছে, আমার কাছে দাবি করেছে আমি যেন তার জন্য একটা জান্নাতে বাড়ি তৈরি করি। আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার আসিয়া জীবিত থাকতে আমার জান্নাত খানা আসিয়ার চোখের সামনে নিয়ে যাও। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতারা আসিয়া যখন রক্তাক্ত, আসিয়া যখন গোটা শরীরে রক্তে রঞ্জিত, জীবন যায় অবস্থা, ওই সময় জান্নাত আল্লাহর ফেরেশতারা আসিয়ার সামনে নিয়ে চলে আসলেন। ফেরেশতারা আল্লাহর বান্দি আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো দুঃখ করো না। ওয়া কানা কোন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ও আসিয়া, তুমি যে আশা করেছো, তুমি যে দোয়া করেছো, এই দেখো তোমার সেই জান্নাতের বিল্ডিং, এই দেখো তোমার সেই জান্নাত। আসিয়া দুনিয়া থেকে জান্নাত দেখেছিলেন। আমার মায়ের জাতেরা, আপনার মতো নারী একজন ইসলামের জন্য রক্ত দিল, রিমান্ডে গেল, নির্যাতিত হলো, শহীদ হয়ে গেল, আল্লাহর দ্বীনকে এক চুল পরিমাণ দিন থেকে আলাদা হলো না। সুতরাং মায়ের জাত, আপনাকেও এমন সত্য ইমানদার হতে হবে। হাজারো বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, রক্তচক্ষু আসবে, এক ইঞ্চি ইসলাম থেকে আলাদা হওয়া যাবে না। সুমাইয়ার মতো, খাদিজার মতো, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর মতো, মরিয়মের মতো, আসিয়ার মতো চরিত্র গঠন করতে হবে। এই আসিয়ার জীবনী থেকে আমার পুরুষ ভাইদেরকেও শিক্ষা নিতে হবে। রক্ত দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে, জেল খাটা যাবে, জুলুমের শিকার হওয়া যাবে, ফাঁসির মঞ্চে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর দ্বীন থেকে এক ইঞ্চি আলাদা হওয়া যাবে না। কারা কারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের সাথে থাকতে চায়, কোরআনের সাথে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দুই হাত তুলে একটু দেখা দেয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন সবাই, আর একটু জোরে আমিন। প্রিয় ভাইরা, এক নম্বর কাজ হচ্ছে আমরা ইবাদত করব কার? বলেন, হুকুম মানব কার? নামাজ বাদ দেওয়া যাবে? আমরা যে আল্লাহর গোলাম, সেজদা দিলেই তা প্রমাণিত হয়, জোরে বলেন ঠিক কিনা? যারা নামাজ নেই তার ঈমান নেই। এই জন্য ঈমান আনার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজ পড়বেন না, আমি মুসলমান থাকতে পারবো না। নামাজই হতে হবে। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, মায়ের ইজ্জত দিতে হবে, নারীর মর্যাদা দিতে হবে। আজকে নারী দিবস গেল, নারী দিবস শুধু চিল্লা বিল্লেই করে। আরে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, ওরাই তো পর্দা করে না, জোরে বলে ঠিক কিনা? নারী ইফটিজিং বন্ধ করার জন্য মিছিল করে, দেখা যায় বুকে উন্ডা নাই, ছোটখাটো পোশাক পরে উনিই তো ঘুরে বেড়াচ্ছে। পুরুষ যুবকেরা চিন্তা করে, যেই ব্যক্তি, যেই মহিলাটা ইফটিজিং এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ওই তো বাড়ি যাওয়ার সময় ইফটিজিং এর শিকার হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি, নারীর মর্যাদা আমরা ইসলাম দিয়েছে। এজন্য আসুন প্রিয় ভাইরা আমার, একদিকে আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর কোরআন পুরাপুরি মানতে চাই। 2 নম্বর হচ্ছে আমরা তাগুতকে বর্জন করতে চাই। তাগুত হচ্ছে সেই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না, আর একজন আল্লাহর আইন মানবে সহ্য করতে পারে না। এমন লোক আছে কি নাই? নিজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, আর একজন আল্লাহু আকবার বললে সহ্য করতে পারে না। নিজে আমার নেতা তোমার নেতা মোস্তফা বলতে চাই না, আর একজন যদি বলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, খুব কলিজার মধ্যে আগুন ধরে। নিজে দাড়ি টুপি পরে না, আর একজন টুপি পরলে সহ্য করতে পারে না। নিজে সুন্নতি দাড়ি রাখেন, আর একজন দাড়িওয়ালাকে সহ্য করতে পারে না। নিজে নামাজ পড়ে আর একজন নামাজিকে সহ্য করতে পারে না। নিজে জমিনে আল্লাহর আইন চালানোর জন্য চেষ্টা করে না, আর আল্লাহর আইন যারা জমিনে চায় ওদের সহ্য করতে পারে না, ওরাই হচ্ছে তাগুত। চলে বলে ঠিক কিনা? ফেরাউন ছিল সব থেকে বড় তাগুত। সুতরাং সেই তাগুত থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিক, কবুল করে নিক, ক্ষমা করে দিক। আমি হয়তো বস্তুর মোটা কথা বলে ফেলেছি,
উঁচু কথা বলে পেরেছি, হয়তো অনেকে কষ্ট পেয়েছে, অন্তর থেকে কষ্ট মুছে ফেলবেন। আবার আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ঐতিহ্যবাহী গ্রাম ফরিদপুর, একটা জেলার নাম, আবার ফরিদপুর নামে একটা থানাও আছে আমাদের পাবনা জেলায়, আর গ্রামটার নাম হলো ফরিদপুর। এই ফরিদপুর গ্রামবাসীর উদ্যোগে 35তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই দ্বিতীয় রজনী। হায় আল্লাহ তাআলা, মাহফিল শেষ করার পরে আমরা তোমার দরবারে 2টি করে হাত তুলেছি। আমাদের এই মাহফিলটা কবুল এবং মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, যত আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সকলকে আমল করার তুমি তৌফিক দান করো। হায় আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, গভীর রাত মনে পড়ে গেল আব্বা জানের কথা। আব্বা যে সন্তানকে কত বেশি ভালোবাসে, আরে যদি আব্বা স্মৃতিগুলো তুলে ধরা হয় বোঝা যায়। তখন ছেলের নাম আব্দুল্লাহ, লেখাপড়া করে দূরে, মোবাইল করেছে আব্বু গো ফর্ম ফিল আপ করবো, প্রাইভেট মাস্টারকে টাকা দেব, 5,000 টাকা আগামীকাল যদি না পাঠান পরীক্ষা দেওয়া হবে না। বাড়িতে টাকা থাকে না, গরিব মানুষ, চাষি মানুষ। ওই আব্বা মায়ের সাথে পরামর্শ করলো, মা বলল যাও একটু মহাজনের কাছে যাও। আব্বা মহাজনের কাছে গেল, বলল ভাই 5,000 টাকা দেন, সামনে ধান উঠবে, ধান উঠলে দিয়ে দেব। মহাজন বলে না তো আমার টাকা দেওয়ার মতো নাই। ওই আব্বা হতাশ না হয়ে আর এক দোকানে চলে যায়। আব্বা যখন ওই দোকানদারের কাছে গিয়ে টাকা চায়, ওই দোকানদারও বলে না আমার দেওয়ার মতো নাই। 2 জায়গা থেকে যখন আব্বা বঞ্চিত হয়, আব্বা ওই জায়গা থেকে পা তুলতে পারে না। আব্বা একটা গাছের নিচে চলে আসে, বসে পড়ে। আব্বার চোখ দিয়ে টপ টপ করে বাড়ি পড়ে, আর মনে মনে বলে আমার কলিজার টুকরা সন্তান তো পরীক্ষা দিতে পারবে না। ওই আব্বা লজ্জা শরম পরিত্যাগ করে আবার আর এক দোকানদারের কাছে যায়, গিয়ে বলে ভাইয়া 5,000 টাকা দে, আমার ছেলের কালকে ফর্ম ফিল আপ, আমার ছেলের পরীক্ষা দেওয়া হবে না, আমার কদিন পরে ধান উঠবে, ফসল উঠবে, আমি তোমাকে ফসল দিয়ে দেব। ওই 3 নম্বর দোকানদার যখন টাকাটা দেয়, আব্বা কলিজার টুকরা সন্তানের বিকাশ নাম্বার সে বিকাশে টাকা দেয়। ওই আব্বা একবারও মোবাইল করে বলে না তোমার জন্য টাকা জোগাড় করতে আমার এত কষ্ট হয়েছে। ওই মাথার মুকুট দরদের আব্বা যার দুনিয়ায় নাই, আল্লাহ ওই আব্বা যে কবরের মধ্যে কি অবস্থায় আছে জানি না, আব্বার কবর আজাব তুমি মাফ করে দাও। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় 2 বছর হলো। আল্লাহ, আমি যেখানেই মাহফিলে যাই মুসল্লিদের কাছে আব্বার জন্য দোয়া চাই। আজকে আমি দোয়া চাই আমার আব্বার জন্য। আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও, সকলের আব্বাকে মাফ করে দাও। সকলের আব্বা যাদের মারা গিয়েছে তাদের আব্বার কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, মনে পড়ে গেল চরম দুঃখিনী মা। আরে মার মতো দরদি, মার মতো আপনজন আর কেউ নাই। মা যে সন্তানকে কত বেশি ভালোবাসে। ঈদের 3 দিন আগে আহারে অভাবে সংসার, ঈদের বাজার ঠিক মতো এবার করা হয় নাই, নতুন কাপড় তেমন আর কেনা হয় নাই। আরে আমাদের আব্বা আমাদের মাকে ডাক দিয়ে বলল এবার তো হয়তো বা তোমার ছেলের জন্য আর নতুন পাঞ্জাবি কেনা যাচ্ছে না, তোমার পরনের কাপড়টা যেহেতু ময়লা পুরাতন হয়ে গেছে, তোমার ঈদে পরার মতো কোনো কাপড় নাই,
আর তোমার ছেলের যা পাঞ্জাবি আছে তাতে ঈদ চলে যাবে, এবার আমি শুধুমাত্র তোমার জন্য একটা শাড়ি কিনব। তখন ওই জনম দুঃখিনী মা আব্বার হাত ধরে বলেছে, না না না, আমি পুরাতন কাপড় পরে ঈদে পাঠাবো, আমার কলিজার টুরা সন্তানকে একটা পাঞ্জাবি কিনে দাও। ওই জনম দুঃখিনী মা সন্তানকে যে কত বেশি ভালোবাসে, কেউ যদি একটু মিষ্টি খেতে দেয় মা আসলে করে বাড়ি নিয়ে আসে। আর সন্তান স্কুলে গিয়েছে, বাড়ি আসার পরে মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আলমারিতে দেখো তোমার জন্য একটু হাদিয়া আছে, মিষ্টি আছে, সিন্নি আছে। ওই সন্তান খায়। সংসারে যদি অভাব হয়, চাউল লাগবে 3 কেজি, রান্না হয়েছে 2 কেজি। জনম দুঃখিনী মা সন্তানদেরকে খাবার দিতেই থাকে। মা একবারও হাড়ির ভিতরে, পাতিলের ভিতরে তাকিয়ে দেখে না মার জন্য খাবার আছে কি নাই। সন্তানগুলো দেওয়ার পরে, সন্তানগুলিকে খাওয়ানোর পরে যদি কিছু থাকে, জনম দুঃখিনী মা খায়। আর যদি পাতিলের মধ্যে খাবার না থেকে মা সারাদিন না খেয়ে কাটিয়ে দেয়, ওই মা জননী যাদের দুনিয়ায় নাই, মা হারা সন্তানগুলি চোখের পানি ছেড়ে দিয়েছে, মেহেরবানি করে মায়ের কবর আযাব মাফ করে দাও। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো। এই মাহফিলটাকে আরো বেশি থেকে বেশি সহযোগিতা করার তৌফিক দিও। আজকের সম্মানিত সভাপতি, ক্রীড়ার প্রিন্সিপাল, আল্লাহ তিনার ভাই একজন বড় চাকরিজীবী পুলিশ অফিসার, আল্লাহ তিনাকেও হেফাজত করো। আল্লাহ আমার সম্মানিত সভাপতি সাহেব, অধ্যক্ষ সাহেবকে আল্লাহ মাফ করে দাও। আমার ডান দিকে 2 জন আব্বার বয়সের মুরব্বী, আল্লাহ তিনাদেরকেও কবুল করে নাও, মাফ করে দাও। আমার পরিচালক ভাই রুহুল আমিন সহ এই মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্যকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার মা বোনদের মাফ করে দাও। আল্লাহ মা বোনরা সেই ফজরের নামাজের সময় ওঠে, আবার রাত 11টা পর্যন্ত জেগে থাকে, সবাই ঘুমানোর পরে ঘুমায়, আবার সকলের আগে ওঠে, এর মধ্যে কাজ, মা সারাটা দিন কাজ করে। আল্লাহ মেহেরবানি করে এই মেয়েদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে তোমার বান্দি আসিয়ার সাথে জান্নাত দিও। আসিয়ার জীবনী পড়ে, মারিয়ামের জীবনী পড়ে শিক্ষা নিয়ে আল্লাহ ধৈর্যের সাথে জীবন চালানোর তৌফিক দিও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহর ওলি, কোরআনের পাখিকে আল্লাহ তুমি আমাদের মাঝে আবার ফেরত দিয়ে দাও। আয় আল্লাহ কোরআনের পাখির হায়াত বাড়িয়ে দাও, কোরআনের পাখির মুখ থেকে আবার কোরআনের কথা, কোরআনের তাফসীর শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আয় আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দাও। তোমার কোরআনের বিধান ছাড়া এই সমাজে শান্তি আসবে না, সকলকে বোঝার তুমি তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা বিশ্ব আজকে মহামারীতে আক্রান্ত, সবাই জড়সড় হয়ে গেছে করোনা ভাইরাসের কবলে পড়ে। আল্লাহ বিশ্ববাসীকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, করোনা ভাইরাসের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আয় আল্লাহ আজকে ইফতিজিং বন্ধ করে দাও, ধর্ষণ সমাজে বন্ধ হয়েছে দেখার তৌফিক দাও, নারীর মর্যাদা আমরা দিতে পারি সে তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জানি না কার মনে কি আশা আছে, নেক আশা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই মাঠে আগামীকাল আয় আল্লাহ আব্দুল্লাহ আল আমিন
বিশ্বরঞ্জিত মুফাসসিরে কোরআন কালকে আসবে আল্লাহ, দলে দলে সকলকেই শরীক হওয়ার তুমি তৌফিক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আজকের এই মাহফিলে আমার সাথে এসেছেন আমাদের প্রিয় আপনজন বিশিষ্ট আলেমে দ্বীন, আয় আল্লাহ সুবক্তা, কোরআনের হাফেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা আলিয়া থেকে কামেল আমার স্নেহভাজন মাওলানা হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব। আল্লাহ আব্দুল খালেক সাহেবকে আল্লাহ একজন সুবক্তা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমার জহিরকে আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامه عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.